ইয়াপেননের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল হাই আলহাদি, সভাপতি ইয়াপেনন বিএনপি, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এবছর আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা ঘোষণা দিয়েছেন যে জেলার ব্যানারে, থানার ব্যানারে কোনো ইফতার পার্টি করা যাবে না। উনি এটা ব্যাখ্যা করেন নাই, কিন্তু আমরা জানি ব্যাখ্যাটা। কারণ জেলার ব্যানারে যখন ইফতার পার্টি করে সবাই জেলার প্রোগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে যায়, অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক ইফতার পায় কি পায় না, হাজার হাজার লোকের সে অনুষ্ঠান হয়। আমাদের প্রিয় নেতা স্কাইপিতে কিছুক্ষণের জন্য এসে বক্তৃতা দেন, একদিনে 3-4টা জেলায় ওনার বক্তব্য রাখতে হয়। কিন্তু আসল যে কাজটা, তৃণমূলের লোকজনের সাথে যোগাযোগ করা, তাদেরকে দাওয়াত দিয়ে সমস্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে কিছু বলা, তাদের সাথে পরিচিত হওয়া, সেই সুযোগটা ঘটে না। এখন এমন একটা সময়, সামনে কিন্তু নির্বাচন হবে, এরাই অনেক কষ্ট করছে, বাড়িতে থাকতে পারে নাই, পালিয়ে ছিল, বাবা অসুস্থ ছিল, জানাজাতে শরীর হইতে পারে নাই, মাকে দেখতে পারে নাই, অতএব তাদের কিন্তু অনেক কষ্ট আছে, এখনো কষ্ট শেষ হয় নাই, আমি জানি। অতএব এদেরকে নিয়ে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে ইফতার পার্টি হবে, থানা জেলা ইফতার পার্টি হবে না, এবং এটা সারা বাংলাদেশে কিন্তু চলছে। আমরাও কিন্তু সেজন্য আরো ইউনিয়নের নাম না দিয়ে কিন্তু ওয়ার্ডের নাম দিলাম। হ্যাঁ, ওয়ার্ডের মধ্যে সবাই কাভার করে, কারণ আমিও তো একটা ওয়ার্ডের বাসিন্দাই, সেই জন্য কিন্তু এইভাবে নাম দেওয়া হয়েছে 1 থেকে 9 নম্বর ওয়ার্ড উদ্যোগে বিএনপি ইফতার পার্টি। রমজান মাস, সিয়াম সাধনার মাস, ইবাদত বন্দিগির মাস, মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাস, ধৈর্যের মাস। এবং ঈদটা খালি রোজা রাখলেই কিন্তু হলো না, আপনি ধৈর্য সহকারে একজনকে বকা দিলেন না, গালি দিলেন না, কারো ক্ষতি করলেন না, হুড়াহুড়ি করলেন না, এটাও কিন্তু রমজান মাসের শিক্ষা। আবার রোজা রাখলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, তারাবি পড়লেন না, সেটাও কিন্তু আপনি সব আপনি কিন্তু পাবেন না। আমরা এই মাস তো এগুলা পালন করছি, আল্লাহকে ডাকছি, কতটুকু আল্লাহ আমাদের কবুল করবে সেটা আল্লাহ জানেন। কিন্তু আরো কিছু দায়িত্ব আছে, সেটা হলো সামনে কিন্তু নির্বাচন হবে, এবং সেই নির্বাচনটা আওয়ামী লীগ নাই দেখে যে খুব সহজ হবে এটা ভাববেন না। এই যে এখন দেখবেন পত্রপত্রিকা আপনি পড়েন, বিএনপির নামে অনেক বদনাম ছড়ানোর চেষ্টা হচ্ছে, কিছু মিডিয়ার লোক, কিছু অন্য দলের লোকেরা, এবং আরো কিছু লোকের ব্যক্তিগত আক্রোশের কারণে যারা এলাকায় নাই, ফোন খোলা আছে, ফোনে ফেসবুকে বেনামিতে নিয়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা করছে, অনেকের নামে অনেক রকম বদনাম ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু আপনাদের বুঝতে হবে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ না থাক, আপনি কি মনে করছেন আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগ সেন্টারে গিয়া বিএনপিকে ভোট দিবে যারা ভোটার? এটা কিন্তু কখনো ভাবেন না। তাদের একটা সিদ্ধান্ত আসবে, তাদেরকে যদি নিষিদ্ধ করা হয় যে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবে না, ভোট দিতে পারবে, কেউ ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগের প্রতীক থাকবে না, তখন এই আওয়ামী লীগের যাই ভোট আছে তো সেই ভোটগুলা কই যাবে, সেটা কিন্তু আপনারা ভাইবেন। অতএব আরো সবাই মিলে জোট হবে, বিএনপিকে আটকাও, বিএনপি যেন ক্ষমতায় না আসে। এখন এমনি আটকাইতে না পারে, এখন ইলেকশন যত পরে হবে সেই বুদ্ধি করতেছে। একসময় শুনছিলাম যে এই জুলাই আগস্ট মাসে হবে, তারপরে শুনছিলাম ডিসেম্বরে হবে, এখনো বলতেছে ডিসেম্বর হইতেও পারে, নাও হইতে পারে। মানে যত দেরিতে করবে ততই নাকি বিএনপি ক্ষতি হবে, আর ইলেকশন 2 বছর পরে হইলে নাকি আরো ক্ষতি হবে। সেই সব ব্যাখ্যা আমি জানি না, আমি এটুকু বিশ্বাস করি যে বিএনপি ভালো মানুষরা করে, বিএনপি নামাজের লোকরা করে, বিএনপি ভদ্র লোকেরা করে। অতএব এরা আরো 2 বছর পরে করলেও এরা অধৈর্য হয়ে যাবে, এরা দলে অনেক ক্ষতি করবে আমি মনে করি। কিন্তু বুঝতে রাখতে হবে, আগে জনগণের কষ্ট হয়েছে দেখেই আজকে আওয়ামী লীগ ক্ষমতা নাই।
আমি এমন কোনো বিচার করতে চাই না। দুইজন লোক এসে বিচার দিল যে আওয়ামী লীগ দিয়ে আমি আগে 5 বছর এই টাকা দিতাম, এখন বিএনপির লোককে এই টাকাটা দিতে হয়। এরকম বিচার যেন আমার না করতে হয়। আর একটা কথা বলি, অনেকে খবর আমি জানি, আমার কাছে প্রমাণও আছে এবং ছবিতেও আমি ফেসবুকে দেখি, যারা বিগত দিনে আমাদের আশেপাশে ছিল না, আমাদের বাপ দাদাদের নাম খুঁজা খুঁজা মামলা দিছে, এরা কিন্তু আমাদের অনেক নেতা আশেপাশে, ওয়ার্ডে, ইউনিয়নে, থানা, অনেক নেতা আশেপাশে শেল্টার নিয়ে অনেক কাজ করার চেষ্টা করছে। গোপনে গোপনে কিছু খারাপ কাজও কিন্তু তাদের দ্বারা হচ্ছে। বদনামটা কিন্তু ওই ওয়ার্ড, ওই ইউনিয়নে বিএনপি হচ্ছে এবং সর্বোপরি বদনাম কিন্তু আমার হচ্ছে, যেহেতু আমি এই এলাকার নেতা, যেহেতু আমাদেরকে ভোটে পাশ করতে হবে। এরকম বদনাম কিন্তু আমরা বেশি দিন আর নিব না। আজকে আমি যে কথাটা স্পষ্ট ভাষায় এলাকাবাসী, মুরব্বীদের, দলীয় নেতৃবৃন্দের সামনে বলতে চাই, 15-16 বছর আপনারা সবাই কষ্ট করছেন। আপনাকে হয়তো পুলিশ ধরে না, কিন্তু আপনার ছেলেকে ধরছে। আপনার ছেলে বাসায় থাকতে পারে না, পলায় ছিল, অনেকদিন না খেয়েছিল, আপনি কষ্ট পাইছেন, আপনি অনেকদিন কাঁদছেন। আজকে সেই সুফল যেন আমরা নির্বাচনের মাধ্যমে ঘরে তুলতে পারি। অন্য কিছু, কয়েকদিন আগে সেনাবাহিনী প্রধান যে ভাষায় কথা বলছে, দেশে একটা বিশৃঙ্খলা হইলে দেশে কিন্তু মার্শাল ল আসতে পারে। অতএব আসুন আমরা সবাই ধৈর্য ধরে এইসব মোকাবেলা করি। বিএনপির বিরুদ্ধে যেসব চক্রান্ত হয়েছে, এগুলো ভাবে চোখ কান খোলা রাখি। যারা খারাপ মানুষ, যারা আমাদের দল 15-16 বছর করে নাই, তাদের এখন আমার প্রয়োজন নাই। তাদের বুদ্ধিরও প্রয়োজন নাই, তাদের টাকা নিয়ে আমাকে ব্যবসা করতে হবে। অবৈধ টাকা, এটা আল্লাহ কিন্তু মাফ করবেন। আপনি ব্যবসা করবেন, আপনার ব্যবসাও কিন্তু এটা ঠিক হবে না, সহি হবে না। অতএব আমি আপনাদের কাছে বিনীতভাবে বলি, আমি যে কথাটা বললাম আপনারা এটা মানার চেষ্টা করবেন না? হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন। আপনাদের ভরসা, আপনারা সবাই সচেষ্ট থাকলে আমি নিশ্চিত যে কোনো কিছু চক্রান্ত আমাদেরকে আগামী দিনে ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারবে না। আপনাদের উপর ভরসা করে আমি আশা করি, এই ইউনিয়নে আমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিল, বিপ্লবে 11 বছর চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল 5 বছর, আমি 10 বছর এমপি ছিলাম, তারপর আপনাদের নেতা হিসেবে আছি। আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে এমন কিছু কাজ করতে পারি যেটা অতীতে আওয়ামী লীগ কোনো সরকার কোনোদিন করে নাই। আজকে যেরকম একটা দৃষ্টান্ত দেখলেন যে আমরা নেতারা, আজকের জন্য এত নেতার দরকার নেই আমার। অন্যরা যদি খাবার দিতে পারে, ডাক্তার সালাউদ্দিনই পারবে। আমারও 2টা হাত, আমারও পা আছে, আমিও কাজ করি, আমি অলস মানুষ না। সবাইকে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন। দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। ইনশাআল্লাহ আসবেন, তাকে আমরা প্রধানমন্ত্রী, দেশে যারা অন্যায় করছে, অবিচার করছে, দুর্নীতি করছে, তাদের বিচার এই বাংলায় মানিতে হবে। এতে কোনো সন্দেহ নয়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক জিয়া জিন্দাবাদ। এখন মোনাজাত পরিচালনা করবেন নিশ্চিন্তপুর কেন্দ্রীয়